এই তো কিছুদিন আগে একটা বিয়ে ছিল, তো বিয়ের জন্য শপিং করতে গিয়েছিলাম। আর বিয়ে শপিং করা মানে কি পরিমাণে টেনশন আর কি পরিমাণে প্যারার কাজ, যারা কিন্তু বিয়ে শপিং করেছেন তারা কিন্তু ইতিমধ্যে জানেন। তো যে কারণে প্রথমে আমরা গিয়েছিলাম বেনারসি পল্লীতে। বেনারসি পল্লী থেকে শাড়ি চুজ করতে করতে প্রায় 4 থেকে 5 ঘন্টা লেগে গিয়েছিল। তারপর আমরা গিয়েছিলাম গয়না চুজ করতে। গয়না চুজ করা সবচেয়ে বেশি ঝামেলার কাজ। শাড়ির সাথে ম্যাচিং করে আসলে সুন্দর সুন্দর জুয়েলারিগুলো আসলে খোঁজাগুলাই আসলে খুব প্যারার কাজ। তখন সেদিন আমাদের যদিও গয়না খুব একটা কেনা হয়নি, কারণ পছন্দই হচ্ছিল না। এই শাড়ি আর গয়না কিনতে কিনতে টুকিটাকি কিছু জিনিস কিনতে কিনতে প্রায় বিকাল 5টা পৌনে 5টা, যে কারণে সবাই এত বেশি ক্ষুধার্ত ছিল। তো আমরা চলে গিয়েছিলাম কাচ্চি ভাইতে। কাচ্চি ভাইতে যে আমাদের আবার নতুন এক্সপিরিয়েন্সের মুখোমুখি হতে হলো। কাচ্চি ভাই যখন আমরা যেয়ে বসলাম তখন যথেষ্ট ভিড় ছিল এবং খাওয়াটা প্রায় মানে ওই রেস্টুরেন্টে যারা যারা ছিল তখন খাওয়াটা প্রায় সবারই শেষ পর্যায়ে আর কি। তো আমরা যখন গেলাম তখন কিন্তু প্রায় ভিড় ছিল এবং খাওয়াটা বললাম শেষ পর্যায়ে, তখন খাওয়াটা অনেকেরই শেষ হয়ে গিয়েছিল এবং সবাই প্লাস খাওয়া দাওয়া করে বের হয়ে নতুন একটা বেচ বসবে এরকম মানে সবাই ওয়েট করছিল। তো সবাই যখন বসলো তখন আমরা ভাবলাম যে খাবার রেডি, হয়তো বা সাথে সাথে দিয়ে যাবে, যেহেতু আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম। সারাদিনে শপিং টপিং শেষ, আসলে অনেক বেশি ক্লান্ত ক্ষুধার্ত দুইটাই ছিলাম। এরকম আমাদের মতো অনেকেই ওয়েট করতেছিল, কিন্তু ওরা বলতেছিল 10 মিনিট 10 মিনিট, এরকম করতে করতে প্রায় 1 ঘন্টার উপর, একদম 1.5 ঘন্টার মতো সময় তারা নিয়েছে। আসলে তারা তখন একটা নতুন পাতিল বসিয়েছিল, কিন্তু আমাদের সবাইকে আপডেটটা দেয়নি। আসলে ওরা আমাদেরকে ওয়েট করাতে করাতে 10 মিনিট বলতে বলতে একসময় সত্যি কথা বলেই দিয়েছিল যে স্যার নতুন আসলে একটা পাতিল বসানো হয়েছে, সেটা আর কি নামানো হবে। কিন্তু যাই হোক, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। খাবারটা আসতে দেরি করলেও এই কাচ্চিটা কিন্তু বেস্ট ছিল। কাচ্চি ভাইয়ের এই কাচ্চিটা মিরপুরের এই ব্রাঞ্চটা ছিল, জোস একটা ছিল, যদিও প্রচণ্ড গরম ছিল, এমনিও গরমের দিন ছিল। তারপর কাচ্চিও মানে খুব ধোয়া ওঠা গরম ছিল, একদম পাতিল থেকে নামিয়ে দিয়েছে। কমিউনিকেশনটা খুব হাইপার ছিল, কিন্তু মাশাল্লাহ খেতে খেতে খুব বেশি দারুণ লেগেছে।